যশোর বিমানবন্দরে যাত্রী সংকট এখন এতটাই তীব্র যে ১৬ জুলাই থেকে ঢাকা যশোর রুটে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। এর ফলে এই রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তাও সপ্তাহে মাত্র ২ দিন, মঙ্গলবার ও শুক্রবার। একসময় যশোর বিমানবন্দর দিয়ে প্রতিদিন ১৮টি পর্যন্ত ফ্লাইট চলাচল করত। এখন সেই সংখ্যা নেমে এসেছে সপ্তাহে মাত্র ৯টি ফ্লাইটে। বিমানবন্দর সংশ্লিষ্টদের মতে এর সবচেয়ে বড় কারণ পদ্মা সেতু। সেতু চালু হবার পর খুলনা, যশোর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক যাত্রী এখন বিমান ছেড়ে সড়ক পথেই ঢাকায় যাতায়াত করছেন। এর সঙ্গে রয়েছে উচ্চ বিমান ভাড়া, যা আরও নিরুৎসাহিত করছে যাত্রীদের। ফ্লাইট কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ট্রাভেল এজেন্সি, ভাড়ার গাড়ি চালক, দোকান মালিক সহ বিমানবন্দর কেন্দ্রিক শত শত মানুষ। যশোর চেম্বার অফ কমার্স বলছে, বেনাপোল ও নওয়াপাড়া বন্দরের কারণে যশোর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল, তাই এই রুটে ফ্লাইট কমে যাওয়া উদ্বেগজনক এবং সরকারি বেসরকারি উভয় এয়ারলাইন্সেরই ফ্লাইট বাড়ানো উচিত। তবে আসার কথা, ভবিষ্যতে যশোর থেকে কার্গো ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। ফুল ও সবজি রপ্তানির সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিমানবন্দরটিকে নতুনভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।